ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের বিভিন্ন ক্রিপ্টো নিউজ কিন্তু আপনাদের সামনে নিয়ে আসি এবং এই নিউজগুলো কিন্তু অ্যানালাইসিস করা হয় এবং এই নিউজগুলোর মাধ্যমে আপনি কিন্তু জানতে পারবেন ক্রিপ্টো মার্কেটের নেক্সট মুভমেন্ট কি হতে যাচ্ছে। অর্থাৎ ক্রিপ্টো মার্কেট বর্তমান যে পজিশনে রয়েছে সেখান থেকে মার্কেট পাম্প করবে নাকি ডাম্প করবে এ বিষয়ে কিন্তু আপনি একটা স্পষ্ট ধারণা লাভ করতে পারবেন। এবং তার পাশাপাশি প্রতিদিন আমরা কিন্তু আপনাকে জানিয়ে থাকি আজকে কোন টোকেন আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইটে লিস্টেড হয়েছে, ফেয়ার এন্ড গ্রিড ইনডেক্স কত, অল্ট কয়েন সিজন ইনডেক্স কত, বাইন্যান্সে নতুন কোন কয়েন লিস্টেড হলো কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু প্রতিদিন আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটারে অথবা বাইন্যান্সে কোন কয়েনটি নিয়ে হাইপ চলছে। এই সকল গুরুত্বপূর্ণ সকল তথ্য আপনি কিন্তু একসাথে জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের জন্য কিন্তু একটি খুবই সুখবর রয়েছে এবং সেটি হচ্ছে 2026 সালের প্রথম থেকে আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে বিভিন্ন ক্রিপ্টো সিগন্যাল আপনাকে প্রোভাইড করব এবং এ থেকে কিন্তু আপনি ভালো পরিমাণ প্রফিট কিন্তু করতে পারেন। এর জন্য অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, সেখান থেকে কিন্তু আপনি আমাদের সাথে জয়েন হতে পারেন এবং আমাদের ভিডিওতে কিন্তু আপনি অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না। তো আমরা প্রথমে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ যে বিভিন্ন নিউজ রয়েছে সেই নিউজগুলো কিন্তু আমরা আপনাদেরকে জানাবো, তারপর কিন্তু অ্যানালাইসিস রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু ইটিএফ এ কি পরিমাণ মানি আসছে সে বিষয়ে আলোচনা করব। তো চলুন ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো আমরা একটু জেনে নিই। BTC enters prolonged liquidity phase as market prepares for next major move. Source CoinMarketCap. Fed watch data shows reduced rate cut expectation for 2026. Source CoinCU. Uniswap token burn proposal moves closer with strong support. Source CoinDesk. BTC institutional buys flip new supply for the first time. Source Cointelegraph. And fear in grid index 29 fear. Source কয়েন মার্কেট ক্যাপ। এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। আমাদের প্রথম যে নিউজটি সেটি হচ্ছে বিটকয়েন enters prolonged liquidity phase as market prepares for next major move। তো এখানে কয়েন মার্কেট ক্যাপ কিন্তু এখানে জোর দাবি জানাচ্ছে যে মার্কেট কিন্তু এই জায়গা থেকে কিন্তু পাম্প করতে যাচ্ছে এবং মার্কেট বর্তমানে যে পাম্প করছে সেটি কি দীর্ঘস্থায়ী হবে কিনা সেই বিষয়টা কিন্তু আপনি যদি স্পষ্টভাবে বুঝতে চান তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে ইটিএফ এ মানি কতটুকু আসছে এবং আসার পরিমাণ কি। তো ইটিএফ এর মানির পরিমাণটা আপনাদেরকে প্রথমে জানাবো। যে বিটকয়েনের কথা যদি বলি 17 তারিখ এবং 18 তারিখে কিন্তু এখানে ব্ল্যাক রক কিন্তু বিটকয়েন বাই করেছে। 17 তারিখে 111 মিলিয়ন এবং 18 তারিখে কিন্তু $32 মিলিয়ন বিটকয়েন কিন্তু এখানে পারচেজ করেছে এবং 16 তারিখের কথা যদি বলেন, এখানে 19 তারিখের কথা বলেন এবং বাকি কখনো 16 তারিখ থেকে 21 তারিখের ভেতর কিন্তু তারা আর কোনো বাই করেনি এবং এখানে কিন্তু বিগ সেলও রয়েছে। যেমন 16 তারিখে তারা কিন্তু আবার দেখা যাচ্ছে এখানে $210 মিলিয়ন সমমূল্যের বিটকয়েন কিন্তু সেল করেছে এবং 19 তারিখেও কিন্তু তারা বিগ সেল করেছে, $73 মিলিয়ন এখানে সেল করেছে এবং অন্য যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে ফাইডেলিটি, বিটওয়াইজ 21 শেয়ার্স, ব্যানেক, ইনভেস্টকো, গ্রেস্কেল, ওরা কিন্তু সেখানে বিটকয়েন সেই রকম বাই করেনি, বলতে পারেন ছোটখাটো এখানে সেল করেছে অথবা তারা কিন্তু বাই বা সেল কোনোটাই করেনি। সো এখানে বিটকয়েনের ইটিএফ এর নিউজ কিন্তু পজিটিভ নয়, এই বিষয়টা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এখন ইথেরিয়ামের ইটিএফ এর কথা যদি বলি, ইথেরিয়ামে ইটিএফ এর খবর কিন্তু খুবই খারাপ। এখানে কিন্তু বলতে পারেন 15, 16, 17, 18, 19 তারিখে এই সময়গুলোতে কিন্তু ব্ল্যাক রক বিগ পরিমাণ কিন্তু এখানে ইথেরিয়াম সেল করেছে। যেমন 15 তারিখে 139 মিলিয়ন, 16 তারিখে 221 মিলিয়ন, 17 তারিখে 19 মিলিয়ন, 18 তারিখে 102 মিলিয়ন, 19 আর এখানে 75 মিলিয়ন, এরকম কিন্তু বিভিন্ন সেলিং আমরা কিন্তু দেখেছি ব্ল্যাক রকের পক্ষ থেকে এবং এখানে ফাইডেলিটি, বিটওয়াইজ, 21 শেয়ার, ব্যানেক, ইনভেস্টকো, গ্রেস্কেল এরাও কিন্তু ছোট সেল কিন্তু এখানে করেছে, বাইং এর পরিমাণ কিন্তু এখানে হয়নি। সো বুঝতে পারছেন ইটিএফ কিন্তু একটা নেগেটিভ তথ্য আমাদেরকে দিচ্ছে। তো এখানে যে নিউজটা কয়েন মার্কেট ক্যাপের পক্ষ থেকে তারা কিন্তু বলছে যে মার্কেট কিন্তু নেক্সট মুভমেন্টের দিকে যাচ্ছে, অর্থাৎ মার্কেট কিন্তু পাম্প করতে যাচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে মার্কেট পাম্প কতটুকু করবে এবং তারপর কি হতে পারে। তো এখানে
কয়েন মার্কেট ক্যাপের যে আর্টিকেল এবং বিভিন্ন আর্টিকেল আমরা পড়ে যে তথ্যটা পেয়েছি সেটি হচ্ছে বিটকয়েনের কিন্তু হিউজ লিকুইডিটি কিন্তু রয়েছে $97,000 থেকে $1,07,000 দিকে। এই জন্য কিন্তু বিটকয়েন ওই জায়গাতে কিন্তু লিকুইডিটি নেওয়ার জন্য কিন্তু মুভ করতে পারে। এবং এখানে কিন্তু পরিষ্কারভাবে তাও বলা হচ্ছে বিটকয়েন বর্তমানে কিন্তু বিয়ার ফ্ল্যাগ দেখাচ্ছে, অর্থাৎ ওই জায়গাটা 97,000 এবং 107 কে $1,07,000 যেই লেভেলটা সেখানে টাচ করার পর কিন্তু মেইন টার্গেট 72,000 অর্থাৎ $72,000 দিকে কিন্তু বিটকয়েন মুভ করার কিন্তু সম্ভাবনা তারা দেখছেন। অর্থাৎ বর্তমানে সাময়িক সময়ের জন্য যদিও বিটকয়েনকে কিন্তু এখানে বুলিশ দেখাচ্ছে এবং তারপর কিন্তু মার্কেট ডাম্প দিয়ে 72,000 এর দিকে আসবে, এমনটাই কিন্তু কয়েন মার্কেট ক্যাপের বিভিন্ন এক্সপার্টরা কিন্তু জানিয়েছেন। তো ফেড ওয়াজ ডেটা শোস রিডিউস রেট কাট এক্সপেকটেশনস ফর 2026। তো এখানে যে বিষয়টা হচ্ছে আপনারা জানেন যে পরপর কিন্তু 3টি রেট কাট ফেডারেল রিজার্ভ সিস্টেমের পক্ষ থেকে করা হয়েছে এবং আপনারা জানেন যে 28শে জানুয়ারিতে কিন্তু আমাদের একটা এফওএমসি মিটিং রয়েছে এবং সেখান থেকে কিন্তু রেট কাট হওয়ার একটা সিদ্ধান্ত আসবে। তো এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি 28শে জানুয়ারিতে কিন্তু রেট কাট হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম দেখছি। এখানে ফেড ওয়াচ যে প্রতিষ্ঠানটি তারা সাধারণত রেট কাট হবে কিনা এই বিষয়ে তারা কিন্তু ভবিষ্যৎবাণী করে থাকে। তো এখানে ফেড ওয়াচ জানাচ্ছে যে রেট কাট করার সম্ভাবনা তারা দেখছে 21%, অর্থাৎ খুবই কম। এবং পূর্বে আপনারা দেখেছেন এখানে পলি মার্কেট সমূহ ফেড ওয়াচ কিন্তু বলেছিল যে 95% কিন্তু রেট কাট হবে তৃতীয় টার্ম যে সময় এখানে রেট কাট করা হয়, কিন্তু বর্তমানে কিন্তু তারা বলছে যে 21% সম্ভাবনা যে 2026 সালের 28শে জানুয়ারিতে যে এফওএমসি মিটিং রয়েছে সেখান থেকে রেট কাট হওয়ার সম্ভাবনা। তো এখানে 28শে জানুয়ারিতে যদি রেট কাট না হয় তাহলে বলতে পারেন মার্কেট কিন্তু এখান থেকে হিউজ ক্র্যাশ করার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং একটু আগে আপনাদের সাথে শেয়ার করেছি কয়েন মার্কেট ক্যাপের যে তথ্যটা সেটি হচ্ছে মার্কেটের মেন টার্গেট কিন্তু $72,000, অর্থাৎ $72,000 কিন্তু বিটকয়েন আসতে যাচ্ছে এমন তথ্য। তো ইউনিসওয়াপ টোকেন বার প্রপোজাল মুভস ক্লোজার উইথ স্ট্রং সাপোর্ট। তো এখানে কিন্তু ইউনিসওয়াপের পক্ষ থেকে কিন্তু খুবই একটা পজিটিভ তথ্য, যারা ইউনিসওয়াপ বিশেষ করে হোল্ড করছেন অথবা যারা ইউনিসওয়াপে এখন ট্রেড করার কথা ভাবছেন। ইউনিসওয়াপের টোটাল সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন এবং সার্কুলেটিংও কিন্তু 1 বিলিয়ন রয়েছে এবং এটি অল টাইম হাই কিন্তু 44 বিলিয়ন করেছে এবং বর্তমানে কিন্তু $6 আশেপাশে রয়েছে। তো কমিউনিটি মেম্বার এবং তাদের যে টিম যারা রয়েছে তারা কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে যে ইউনিসওয়াপের যে টোকেন রয়েছে টোকেন বার্ন করার। আর টোকেন যদি বার্ন করে তাহলে কিন্তু এখানে স্বল্প সময়ের জন্য কিন্তু একটা বুলিশ মুভমেন্ট এই ইউনিসওয়াপের ইউনি টোকেনের মধ্যে দেখবেন, অর্থাৎ সহজ কথায় ইউনিসওয়াপের ইউনি টোকেন পাম্প করতে যাচ্ছে। তো নেক্সট যে নিউজটা সেটি হচ্ছে বিটিসি ইনস্টিটিউশনাল বাইস ফ্লিপ নিউ সাপ্লাই ফর দ্য ফার্স্ট টাইম, কয়েন টেলিগ্রাফের এই নিউজটা। তো এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে বিভিন্ন ইনস্টিটিউশন যারা রয়েছে যারা বিশেষ করে বিটকয়েন এখানে কেনে তারা কিন্তু ভালো পরিমাণ কিন্তু বিটকয়েন এখানে পারচেস তারা করেছে, অর্থাৎ যতগুলো বিটকয়েন প্রতিদিন মাইন হয় সেগুলো বাই করার পরেও কিন্তু তাদের মধ্যে অতিরিক্ত চাহিদা দেখা দিচ্ছে। তো এখন আপনার প্রশ্ন হতে পারে যে অতিরিক্ত চাহিদা দেখা দিলে কি হবে? মানে ইনস্টিটিউশনগুলো যতটা বিটকয়েন সাপ্লাই আসছে মার্কেটে তার চেয়ে আরো বেশি এরা কিন্তু বাই করতে চাচ্ছে। তো এর কারণটা কি এবং এর ফলে মার্কেটের কি হবে? যদি এমনটা হয় তাহলে কিন্তু মার্কেট পাম্প করার একটা ইঙ্গিত কিন্তু এখানে দিচ্ছে এবং এটি 6 সপ্তাহ ধরে কিন্তু এই ধরনের একটা নিউজ এখানে দেখা যাচ্ছে। সো এর জন্য কিন্তু মার্কেটের মধ্যে আমরা একটা বুলিশ সাইন কিন্তু এখানে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কিন্তু লং টার্ম কিন্তু বিয়ারিশ, সেই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। এবং 28শে জানুয়ারিতে রেট কাট হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম এবং যদি না হয় মার্কেট কিন্তু ডাম্প করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 29 ফিয়ার পজিশনে কিন্তু ক্রিপ্টো মার্কেট রয়েছে এবং এর অন্যতম প্রধান কারণ রয়েছেন পূর্বের মার্কেট যেটি ছিল সেখান থেকে কিন্তু বর্তমানে মার্কেট কিন্তু অনেকটা ভালো পজিশনে রয়েছে এবং আপনাদেরকে জানিয়েছি যে 97 থেকে 107 অর্থাৎ $1,07,000 দিকে কিন্তু ভালো পরিমাণ লিকুইডিটি রয়েছে। এজন্য কিন্তু বিটকয়েন সহ অন্য যে ক্রিপ্টো কারেন্সি রয়েছে সেগুলো কিন্তু পাম্প করার সম্ভাবনা রয়েছে এবং তারপর কিন্তু মার্কেট হিউজ ডাম্প করার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নেই।
তো এখন আমরা আপনাদেরকে টোকেন আনলকের খবর জানাবো। আজকে যে টোকেনগুলো আনলক হতে যাচ্ছে, তো প্রথমে রয়েছে কিন্তু রিভার, রয়েছে এমবিএলকে, রয়েছে এসকিউটি, রয়েছে ওয়াইএটিইউ, রয়েছে ডিজি টোকেন, রয়েছে গড টোকেন, এসএলএন, রয়েছে ক্রস, রয়েছে বিডি20 টোকেন এবং রয়েছে এলএল টোকেন। এই সকল বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি গুলো কিন্তু রয়েছে। তো এখানে কিন্তু যে সকল ক্রিপ্টোকারেন্সি রয়েছে সেগুলো কিন্তু বাইন্যান্স সহ বড় বড় এক্সচেঞ্জ সাইটে নেই। এখানে শুধু রিভার এই কয়েনটি কিন্তু বাইন্যান্স সহ বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে। এটি কিন্তু 1.85 মিলিয়ন টোকেন আজকে আনলক করতে যাচ্ছে এবং বাকি টোকেনগুলো যেহেতু নেই, আশা করি যে আপনাদের হোল্ডিং নেই। যদি থাকে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তো এখন কিন্তু আপনাদেরকে আরো বেশ কিছু নিউজ আমরা জানাবো। সেটি হচ্ছে বর্তমানে ট্রেন্ডিং পজিশনে কোন ক্রিপ্টোকারেন্সি গুলো রয়েছে। তো ট্রেন্ডিং পজিশনে কিন্তু এখানে রয়েছে স্পোর্টস, রয়েছে ভ্যালু, রয়েছে বিটকয়েন এবং রয়েছে ইথেরিয়াম, এএবিই এবং এখানে কিন্তু আমরা দেখছি আরটিএক্স এবং লিসা, এই সকল বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি রয়েছে। এবং রিসেন্টলি অ্যাডেড হয়েছে এরকম ক্রিপ্টোকারেন্সির মধ্যে রয়েছে ইউডব্লিউ, রয়েছে পিউবু টোকেন, রয়েছে আরটিএক্স, রয়েছে সুপার সাইকেল জবস এবং রয়েছে টিটিডি, রয়েছে N40, রয়েছে RUY, এই সকল বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি। এবং আপনাদেরকে আমরা বারবার বলি যে বাইন্যান্স স্মার্ট চেনের উপরে যদি থাকে এটি কিন্তু, আর যদি এটি স্ট্রং প্রজেক্ট হয় তাহলে আপনি কিন্তু এটি ট্রেড করার চিন্তা করতে পারেন, কারণ অনেক সময় এগুলো কিন্তু বাইন্যান্স আলফাতে লিস্টেড হয়, তখন কিন্তু বড় ধরনের প্রফিট করা কিন্তু সম্ভব হয়। তো এখন আপনাদেরকে কিন্তু আমরা এখানে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের খবর জানাবো। 29 পজিশনে রয়েছে এবং অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের কথা যদি বলি সেখানে কিন্তু অল্ট কয়েন সিজন 16, অর্থাৎ আমরা কিন্তু বিটকয়েন সিজনের কাছাকাছি রয়েছে, অর্থাৎ অল্ট কয়েন সিজন কিন্তু আসার সম্ভাবনা আমরা দেখছি না। এখন বিটকয়েন ডমিনেন্সের খবর জানাবো। বিটকয়েন ডমিনেন্স 59.2%, ইথেরিয়াম 12.1% এবং অল্ট কয়েন কিন্তু 28.7%। এখানে অল্ট কয়েন দেখেন ডাম্প করেছে 1.49%, ইথেরিয়াম 0.67% কিন্তু এখানে পাম্প করেছে এবং বিটকয়েন কিন্তু 0.82% পাম্প করেছে। অর্থাৎ বিটকয়েন এবং ইথেরিয়াম এই দুটি কিন্তু ভালো পরিমাণ এখানে মোটামুটি একটা পাম্প করলেও অল্ট কয়েনের মধ্যে সে ধরনের পাম্প কিন্তু আমরা দেখতে পাইনি। তো বর্তমানে বাইন্যান্সে যে ক্রিপ্টোকারেন্সিটি এখানে হাই পজিশনে রয়েছে সেটি হচ্ছে পলিমেশের পলিএক্স, এই ক্রিপ্টোকারেন্সিটি। তো আশা করি ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল তথ্য আপনারা জানতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এখানে শেষ করলাম। বাই বাই।